ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা আজ 15ই এপ্রিল 2024 সোমবার। আজ আমরা 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের দিনে কোন কোন রাশির জাতক জাতিকাদের দিনটি ভীষণভাবে লাভবান হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেই সব বিষয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু যে যার রাশি অনুযায়ী এই ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় লিখে যান, যাতে করে আপনার যদি কোনো ইচ্ছে অপূর্ণ থাকে সেটি অবশ্যই পূর্ণ হয়। তো এরপর আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনে তিথি হচ্ছে সপ্তমী তিথি, আর নক্ষত্র হচ্ছে পুনর্বসু, করণ হচ্ছে বণিজকরণ, এর পরেই শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ এবং যোগ রয়েছে সুকর্মা যোগ। এরপর আমরা জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:55 এবং 17 সেকেন্ডে, আর সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:47 এবং 15 সেকেন্ডে। আর আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ চন্দ্র আজকে মিথুন রাশিতে বিচরণ করবে। এরপরে আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রির 11:07 এবং 00 সেকেন্ডে, আর চন্দ্রাস্তের সময় হচ্ছে 1:42 এবং 59 সেকেন্ডে। আর আজকের এই দিনে আজকে অশুভ সময় এবং শুভ সময় জানব। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12:47 এবং 00 সেকেন্ড থেকে দুপুর 1:38 এবং 28 সেকেন্ড পর্যন্ত। এরপরে আরেকটি দুষ্ট মুহূর্ত আছে, যেটি হচ্ছে বিকেল 3:21 এবং 24 সেকেন্ড থেকে বিকেল 4:12 এবং 52 সেকেন্ড পর্যন্ত। আর এরপরে আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:55 এবং 32 সেকেন্ড থেকে দুপুর 12:47 এবং 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর বাকি শুভ সময়ের মধ্যে আপনাদের যাবতীয় কাজ করতে পারেন। এরপর আমরা জানবো মেষ রাশি সম্পর্কে। আজকের দিনে মেষ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মানও পাবেন আজকের এই দিনে। একাধিক পথে আজকে আপনার আয় বাড়তে চলেছে। এছাড়াও বন্ধুরা, সন্ধ্যার পরে কিন্তু আপনাদের আয়ের যোগটা বিশেষ শুভ রয়েছে, সেদিক থেকে একটু হলেও আজকে আপনাদের দিনটি ভীষণ ভালো কাটবে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। এছাড়াও আজকের দিনে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভালো সময় আজকের এই দিনটি। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে চলেছে, তাই বন্ধুরা আপনারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, তাতে দেখবেন আপনাদের শরীরটা অনেকটাই ভালো থাকবে। এছাড়াও পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে আজকে না যাওয়াটাই ভালো হবে। কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তিও লাগতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে এই রাশির জাতকরা যারা আছেন পরিজনদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। আইন আদালতের মামলায় স্বস্তি পাবেন এই রাশি জাতকেরা। আজকের দিনে অফিসে আপনাদের খুব শান্ত পরিবেশ থাকবে, এর ফলে স্বস্তি পাবে। এছাড়াও পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। পরিবারে কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারে। তবে বন্ধুরা, আজকে কিন্তু স্ত্রীর সঙ্গে তেমন বেশি ঝামেলা করবেন না, না হলে কিন্তু দেখবেন অনেকটা কলহ বাঁধবে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে, আর স্ত্রীর সঙ্গে বেশি তর্ক ঝামেলা করবেন না। আজকের দিনে আপনারা যদি নতুন কিছু কিনতে চান, গাড়ি হোক বা জমি, তাহলে কিন্তু কিনবেন, তবে সব দিক বিবেচনা করে তারপরে কিনবেন। সন্তানদের কাজের জন্য গর্ববোধ হতে পারে। আজকে আপনারা হাঁটাচলা কিন্তু সাবধানে করুন, আর রাস্তায় যানবাহন দেখে রাস্তা বের হবেন, না হলে ছোটোখাটো বিপদ ঘটতে পারে। এছাড়া আজকের দিনে কিন্তু পরিবারের সকলকে ইলেকট্রিক কোনো জিনিস থেকে সাবধান রাখুন, না হলে ছোটোখাটো বিপদ ঘটবে। এছাড়া রক্তপাতও হতে পারে। ইচ্ছে পূরণ হওয়ার আজকে বিশেষ শুভ দিন। কোনো বিশেষ চুক্তি আজকে দিনে চূড়ান্ত হতে পারে, এবং বাড়ির যারা আপনারা বিবাহযোগ্যরা আছেন তাদের কিন্তু আজকে সন্ধ্যার পরে ভালো সময় আসতে চলেছে। তো সেই সময় কিন্তু দেখবেন আপনাদের মনে আজকে একটু শান্তি আসবে। বাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামতিতেও কিন্তু অর্থ ব্যয় হবে। তবে প্রেম জীবনে কোনো কারণে আজকে অবসাদ দেখা দিতে পারে, তো সেখান থেকে কিন্তু আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে কিন্তু শত্রুরা ক্ষতি করতে আজকে আপনার ব্যর্থ হবে, এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। তবে আপনারা কিন্তু আজকে লেনদেন এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু লোকসান হতে পারে। ক্রয় বিক্রয় কাজে লাভ নাও হতে পারে। লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হবে, আর ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য থাকবে। আজকে স্বাস্থ্যের দিকে বেশি করে একটু খেয়াল রাখবেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচও বাড়তে চলেছে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য দিনটি আজকে ভীষণ শুভ।
এছাড়াও বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার বড় সুযোগ আসতে চলেছে। তো বন্ধুরা, সেদিক থেকে কিন্তু আপনারা একটু হলেও এই সুযোগে কাজে লাগানোর চেষ্টা করবেন, একদমই হাতছাড়া করবেন না। তা না হলে কিন্তু আপনাদের সেই সুযোগ বারবার ফিরে আসবে না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আজকে আপনার উন্নত হতে চলেছে এবং আজকের দিনে হয়তো আপনার বন্ধু বান্ধবদের জন্য আপনার বেশি অর্থ ব্যয় হতে পারে, তবে সেইখান থেকে কিন্তু আপনাদের একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 59, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল, আর শুভ সময় হচ্ছে দুপুর 12:25 পর্যন্ত। এরপর আমরা জানবো বৃষ রাশি সম্পর্কে। আজকের দিনে বৃষ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ হতে পারে, তাই বন্ধুরা আপনারা কিন্তু বেশি কথা বলবেন না এবং বিশেষ করে কর্মস্থানে কিন্তু আপনার কোনো ওপিনিয়ন দিতে যাবেন না। আপনারা কিন্তু বুঝে শুনে কথা বলবেন, নয়তো কোনো না কোনো জায়গায় কলহ বাঁধতে পারে। শরীরে কষ্ট আজকের দিনে বাড়বে, তাই আপনারা কিন্তু আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, তাতে কিন্তু দেখবেন আপনাদের শরীরটা যথেষ্ট পরিমাণে সুস্থ থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে, কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণও হতে পারে, তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। প্রেমে আঘাতও পেতে পারেন, খেলাধুলায় সাফল্য আসতে পারে, কারো বিবাহের বিষয়ে আনন্দ খবরও আসবে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে, অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়বে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে সুনামও পেতে পারে, আর প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হয়। এছাড়া আজকের দিনে কিন্তু সন্তানদের কোনো না কোনো কাজের দিক থেকে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে, তবে সেদিক থেকে কিন্তু বন্ধুরা আপনারা বুঝে শুনে তারপরে অর্থ ব্যয় করবেন। আজকের দিনে আপনাদের যদি কোনো সম্পত্তি নিয়ে সমস্যা থেকে থাকে তো মিটে যাবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে, আর মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ কিন্তু যোগ রয়েছে বন্ধুরা, তাই আপনারা কিন্তু খুবই সতর্কতা থাকুন এবং সাবধানতা অবলম্বন করবেন। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন, ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে। আজ কিন্তু আপনারা আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু লোকসান হতে পারে। আজ কিন্তু বাড়িতে অতিথিদের সমাগম হল, সেখানে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হতে চলেছে এবং দামি ভোজনের জন্য খরচ বাড়ে। তবে বন্ধুরা, আজকে কিন্তু আপনারা কোনো ছোটোখাটো কাছ থেকে উপকারও নিতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, তবে সেই থেকে কিন্তু আপনাদের দরকারে টাকাটা পাওয়া যাবে। এছাড়া পথে কোনো বিভ্রাটেও পড়তে পারেন, তবে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আজ কিন্তু রাস্তায় কারোর সঙ্গে কোনো রকম তর্ক করবেন না, ঝামেলা করবেন না, তাতে কিন্তু আপনার মনে অনেকটা কষ্ট হতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। আজকের দিনে আপনার হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন কোনো দেখা হওয়ার সুযোগই ছিল না। ব্যবসায়িক যাত্রা আজকে দিনে সুখ প্রদান করবে। এছাড়া বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন তারা কিন্তু আজকে বিকেলে পরে ভালো প্রস্তাব পাবেন, তবে সেদিক থেকে আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে আপনারা যারা বেরোজগার বন্ধুরা আছেন তাদের কিন্তু আজকের এই দিন সন্ধ্যার সময়টা কিন্তু ভীষণ শুভ। সেখান থেকে কিন্তু আপনাদের আজকের দিনে একটু হলেও কিন্তু সুযোগ আসতে পারে, তবে বন্ধুরা সেই সুযোগে কিন্তু একদমই হাতছাড়া করবেন না, কাজে লাগানোর চেষ্টা করবেন। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে, আর ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য থাকবে। আজকে স্বাস্থ্যের দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন। পেটের যন্ত্রণা এবং মাথার যন্ত্রণা কিন্তু বিশেষ বাড়তে চলেছে, তবে সেদিক থেকে কিন্তু বন্ধুরা আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, না হলে কিন্তু রাতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের কিন্তু অনেকটা অসুবিধা হতে পারে। তাই আপনারা আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখলে আপনাদের শরীরটা অনেকটাই সুস্থ থাকবে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আজকের দিনে বিশেষ করে জাতকেরা যারা আছেন তারা যদি ব্যবসায় ঝুঁকি নিয়ে থাকেন তো সেটি আজকের দিনে ভীষণ লাভজনক হবে। তবে বন্ধুরা, আজকের দিনে আপনারা চাইলে লটারি কাটতে পারেন, তো সেদিক থেকে আপনাদের যথেষ্ট পরিমাণ টাকা আয় হতে পারে। তো যাই হোক, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 91, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল এবং শুভ রং হচ্ছে সাদা, আর শুভ সময় হচ্ছে দুপুর 12:25 পর্যন্ত। এরপর আমরা জানবো মিথুন রাশি সম্পর্কে। আজকের দিনে মিথুন রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে, তাই বন্ধুরা আপনারা কিন্তু খুব সজাগ থাকুন। প্রেমের ব্যাপারে শান্তি পাবেন আজকের এই দিনে। চিকিৎসার জন্য খরচও বৃদ্ধি পেতে চলেছে। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। পেটের সমস্যা আজকের দিন দেখা দিতে পারে, তাই ছোট থেকে বড় আপনারা যারা আছেন তাদের কিন্তু আজকের দিনে ডাক্তারের পরামর্শ নেওয়া একদম একান্তই প্রয়োজন। লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদও হতে পারে, বুদ্ধির ভুলও হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। লোকের দুর্বলতার সুযোগও নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। এছাড়াও আজকে হয়তো আপনার ব্যবসায়িক দিক থেকে সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে কিন্তু বন্ধুরা আপনার যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
আজকের এই দিনে আপনারা যারা রাশি জাতক অথবা জাতিকারা আছেন, যদি চান লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন। তো সেই জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো বাধা নেই, চাইলে কিন্তু কাটুন। আজকের এই দিনে বিশেষ করে জাতকেরা পরিজনদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। আইন আদালতের মামলায় স্বস্তি পাবেন এই রাশি জাতকেরা যারা আছেন। আজকের দিনে অফিসে আপনাদের খুব শান্ত পরিবেশ থাকবে, এর ফলে স্বস্তি পাবেন। এছাড়াও পরিবারের শুভ অনুষ্ঠানেরও সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক ফলাফলও পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং আপনাদের মনে আনন্দ থাকবে। আজকের দিনে যদি বন্ধুরা আপনারা ভেবে থাকেন নতুন কিছু কিনবেন, জমি বা গাড়ি বা সম্পত্তি কিছু কিনতে চান, তাহলে কিন্তু সব বুঝে শুনে কিনবেন। তবে কিনতে কোনো রকম কোনো বাধা থাকবে না আজকের এই দিনে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজের জন্য আজকে আপনার হয়তো যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তাও বাড়বে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে চলেছে। তবে আপনাদের দাম্পত্য জীবনে বন্ধুরা আজকের দিনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে অশান্তিও লাগতে পারে। তবে কারো কথায় বা কারো প্ররোচনায় এসে পরিবারে আপনারা কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝগড়া করবেন না, তাতে কিন্তু আপনাদের পরিবারে যথেষ্ট পরিমাণে ক্ষতি হতে পারে। কোনো বিশেষ চুক্তি আজকের দিনে চূড়ান্ত হতে পারে। বাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয়ও হতে পারে। প্রেম জীবনে কোনো কারণে অবসাদও দেখা দিতে পারে। তাই আপনারা কিন্তু যারা প্রেম জীবনে আছেন তাদের কিন্তু আজকের দিনে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। এছাড়াও আজকে হয়তো স্ত্রীর থেকে কোনো সুখবরও পেতে পারেন। তো সেই জন্য কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। সরকারের তরফে আজকে হয়তো কোনো বিশেষ সম্মানও পেতে পারেন। হয়তো স্ত্রীর জন্য আপনারা সম্মানিত বোধও করতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেন। আজকের দিনে আপনারা যদি ভেবে থাকেন ঠাকুরের কাছে পুজো দেবেন, তাহলে কিন্তু যেখানে বেরোবেন সেখানে যদি দেখতে পান কোনো মন্দির রাস্তার সাইডে, তাহলে কিন্তু পুজো দিয়েও যেতে পারেন। এছাড়াও বন্ধুরা বাড়িতেও পুজো দিয়ে যেতে পারেন। তাতে কিন্তু দেখবেন আপনার সেই দিনটি ভালো খুব কাটবে। আপনারা আজকের দিন যদি ভ্রমণ করতে চান তাহলে কিন্তু যেতে পারেন। সন্ধ্যার পরে কিন্তু বন্ধুরা আপনারা যদি শপিং করতে যান তাহলে কিন্তু যান। চাইলে কিন্তু আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে যেতে পারেন। তবে বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে আপনারা কিন্তু আজকের দিনে বেশি অর্থ ব্যয় হতে পারে। আজ কিন্তু ইচ্ছে পূরণ হওয়া বিশেষ শুভ দিন। এছাড়াও আরও ব্যবসায় বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে। তবে বন্ধুরা সন্ধ্যার পরে কিন্তু দেখবেন আপনাদের ব্যবসায় কাজে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। তো সেই দিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। তো সব দিক মিলিয়ে বন্ধুরা আজকে আপনাদের দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। তো যাই হোক, আজকের এই শুভ দিনে শুভ সংখ্যা হচ্ছে 53, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ রং হচ্ছে সবুজ, আর শুভ সময় হচ্ছে সকাল 11:20 পর্যন্ত। এরপর আমরা জানবো কর্কট রাশি সম্পর্কে। আজকের এই দিনে কর্কট রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। কোনো আশা আজকের দিনে ভঙ্গ হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনাও হতে পারে। তো সেই দিক থেকে কিন্তু আপনাদের মনে আজকের দিনে আনন্দ থাকবে। সামাজিক কাজের জন্য খ্যাতিও পেতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে হয়তো দেখবেন সকালে ওঠার পরেই আপনার কোনো সুখবরও আসতে পারে ভালো। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগও রয়েছে। আপনারা যারা আজকে সঙ্গীত শিল্পীরা আছেন, আজকে হয়তো বিকেলে পরে ভালো কোনো সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। আজকে হয়তো আপনার ব্যবসায়িক দিক থেকে আপনার বসের সঙ্গে আপনার কোনো কারণে হয়তো অশান্তিও লাগবে। একা থাকতে আজকের দিনে ভালো লাগবে। বাড়ি কেনার প্রস্তাবও আসতে পারে। অতিথির কারণে ব্যয়ও বাড়বে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে আজকে আপনার। লিভারের সমস্যা বাড়তে পারে। তাই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের শরীরে কোনো ছোটোখাটো উপসর্গ দেখা দিলে তাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন না। সেটি কিন্তু ডাক্তারকে দেখানো একান্তভাবেই প্রয়োজন আপনাদের। তবে সেটি যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু দেখবেন সেটি পরে বাড়তে বাড়তে বড় একটা রোগে পরিণত হয়ে যাবে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটি থেকে কিন্তু বন্ধুরা আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে জমি ও সম্পত্তি ক্রয় বিক্রয় করা বিশেষ শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। এছাড়া আপনারা যারা বেরোজগাররা আছে তাদের কিন্তু আজকের দিনে তেমন একটা ভালো খবর নেই। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কোনো মন খারাপ করবেন না। সন্ধ্যার পরে হয়তো কোনো কারণে আপনাদের কোনো রকম কোনো খবর আসতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয় হতে পারে। আজ কিন্তু আপনাদের বিলাসিতার জন্য আপনাদেরই অর্থ ব্যয় হতে চলেছে। তো সেই থেকে কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকম কোনো ফাজলামি করবেন না আর বিলাসিতা বেশি করবেন না। তাতে কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য তেমন একটা সঞ্চয় হবে না। এছাড়াও বাড়িতে কিন্তু কারো কথা বা কারো প্ররোচনায় আপনারা কিন্তু কোনো রকম কোনো অশান্তি তর্ক ঝামেলা করবেন না। আজ আপনাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক উন্নত হতে চলেছে এবং আত্মীয়দের সঙ্গেও সম্পর্ক উন্নত হতে চলেছে। তবে বন্ধুরা আপনারা কিন্তু আজকের দিনে আপনাদের বোনের কাছ থেকে কোনো কটু কথাও শুনতে পারেন। আজ বাড়িতে কিন্তু কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। চোখের রোগ কিন্তু বাড়তে চলেছে। সম্পত্তি নিয়ে সব সমস্যা থাকলে আজকের দিনে মিটে যাবে। এছাড়াও আইন আদালতের মামলায় আপনারা যারা এতদিন ধরে জড়িয়ে আছেন তাহলে কিন্তু আজকের দিনে সেখান থেকে মুক্তি পাবেন। এছাড়াও বিদেশ সংক্রান্ত কোনো কাজ করা বড় সুযোগ আসতে চলেছে। আর্থিক লেনদেন কিন্তু বন্ধুরা এড়িয়ে চলবে।
এছাড়াও বন্ধুরা, আপনারা যদি অনেকদিন ধরে কোনো টাকা রেখে রেখেছেন তাহলে কিন্তু দেননি, যার কাছ থেকে নিয়েছেন, তাহলে কিন্তু আজকের দিনে সব পূরণ করে দিবেন। না হলে দেখবেন সেটা যথেষ্ট পরিমাণে অনেকটা টাকার পরিমাণ হয়ে যেতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা, পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। আপনাদের আজকের দিনে হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। প্রেম জীবন তেমন একটা ভালো কাটবে না। আজকের দিনে আপনার দাম্পত্য সাংসারিক জীবন ভীষণ ভালো কাটতে চলেছে। তবে বন্ধুরা, আজকের দিনে বিশেষ করে জাতকেরা যারা আছেন ব্যবসায় যে ঝুঁকি নেবেন তা আপনার জন্য কিন্তু বিশেষ লাভজনক হবে। রোজগারের সঙ্গে জড়িত সুসংবাদও পেতে পারেন, তো সেই দিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। এছাড়াও বাড়িতে কিন্তু আজ কোনো রকম কোনো সুখবরও আসতে পারে এবং হয়তো আপনারা দেখবেন আজকের দিন হয়তো স্কুল থেকে, আপনার বাচ্চাদের স্কুল থেকে, সেখান থেকে হয়তো আপনাকে কোনো না কোনোভাবে সম্মানিত বোধও করা হবে। তো সেই জন্য কিন্তু আপনাদের মনে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আনন্দ থাকবে। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে আজকের এই দিনটি কিন্তু ভীষণ শুভ থাকবে। আর বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা আজ সন্ধ্যাটা কাটতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে। আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং শুভ রং হচ্ছে সাদা। আর শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 25 মিনিট পর্যন্ত। এরপর আমরা জানবো সিংহ রাশি সম্পর্কে। আজকে দিনে সিংহ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে, তাই বন্ধুরা আপনারা কিন্তু বুঝে শুনে খুব কথা বলবেন। সারাদিন শারীরিক কষ্ট ভোগের যোগ রয়েছে। ব্যবসায় আজকে শুভ পরিবর্তন হতে চলেছে। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণও হতে পারে, তো সেই জন্য কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। প্রেমে আঘাতও পেতে পারে, তবে সেখান থেকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে। খেলাধুলায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কারো বিবাহের বিষয়ে আনন্দ লাভ। এছাড়া আপনারা যারা রাজনৈতিক দিক থেকে আছেন আজকে কিন্তু বিকেলে পরে আপনাদের কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে লগ্নি ভেবে চিন্তে করুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, তবে সেটা কিন্তু বন্ধুরা আপনাদের করতে হবে, কারণ ওদের পড়াশোনার জন্য হোক বা যে কোনো কারণে তাদের কিন্তু আপনাদের সেটা ব্যয় করতে হতে পারে। আপনাদের কিন্তু ক্রয় বিক্রয় কাছে লাভ নাও হতে পারে। ব্যবসায়িক যাত্রা সুখ প্রদান করবে। বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন আজকে কিন্তু ভালো প্রস্তাব পাবেন। সন্তান সংক্রান্ত শুভ সূচনার ফলে মনে আনন্দ থাকবে। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। এছাড়াও স্ত্রীর জন্য আপনারা হয়তো আজকে সম্মানিত বোধ করবেন, তবে আপনারা কিন্তু স্ত্রীর সঙ্গে বেশি তর্ক ঝামেলা করবেন না। আজকের দিনে হয়তো ছোটোখাটো ব্যাপারে আপনাদের কোনো না কোনোভাবে দ্বন্দ্ব লাগতে পারে। আজ বন্ধুরা আপনারা কিন্তু রাস্তায় বেরোনোর সময় খুব সাবধানে হাঁটাচলা করবেন, যানবাহন দেখে রাস্তা বের হবেন। আজকের এই দিনে বন্ধুরা আপনারা যারা চিত্রশিল্পীরা আছেন আর যারা অভিনয় শিল্পীরা আছেন আজকে সন্ধ্যার পরে কিন্তু বড় কোনো ভালো সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ যদি আপনারা চান জাতক অথবা জাতিকার আজকের এই দিনের, তাহলে কিন্তু আজকে আপনারা আর লটারি কাটতে পারেন। সেই থেকে কিন্তু বন্ধুরা আপনাদের কোনো রকম কোনো বাধা নেই। সরকারের তরফে কোনো বিশেষ সম্মান পেতে পারেন। সামাজিক কাজের ফলে সম্মান বাড়বে। সন্ধ্যা নাগাদ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা করলে আজকের দিনে কিন্তু সফল হবেন, তবে কিন্তু বন্ধুরা আপনারা যেতে পারেন সব দিক বিবেচনা করে, তারপরে কিন্তু যাবেন। আজ আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার বিশেষ শুভ দিন। এছাড়াও ব্যবসায় বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে, তবে সন্ধ্যার পরে কিন্তু ব্যবসায়িক কাজের দিক থেকে আপনাদের কিন্তু চাপ দিতে হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। তবে আপনারা যারা আজকের দিন দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু আজকে তৃতীয় ব্যক্তির জন্য হয়তো সংসার কলহ বাড়তে পারে। এছাড়াও বন্ধুরা আজকের দিন আপনারা যারা ভাবছেন নতুন কিছু শুরু করতে, সেটা ব্যবসা হোক অথবা দোকান কোনো খুলবেন ভাবছেন, তাহলে কিন্তু করতে পারেন। তবে সবসময় কিন্তু আপনার মা বাবার আশীর্বাদ নেবেন এবং ঠাকুরের নাম করবেন, তাতে দেখবেন বন্ধুরা সেই দিন আপনার কিন্তু খুব ভীষণ ভালো যাবে। এছাড়াও আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটিও স্মুথলি হবে। পরিবারে কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং মনে আনন্দ থাকবে। জমি বা সম্পত্তি আজকে অথবা যে কোনো গাড়ি যদি কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারেন, তবে সব দিক বিবেচনা করে তারপরে কিন্তু কিনবেন। এছাড়াও বন্ধুরা পরিবারে আজকে বয়স্ক মানুষ অর্থাৎ আপনার কোনো বাবা মা বয়স্ক থাকলে তাদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো তর্ক ঝামেলা একদমই করবেন না। আর বিশেষ করে আপনার ভাইদের সঙ্গে আজকে কিন্তু একদম ঝামেলা করবেন না, তাতে কিন্তু আপনাদের দুজনের মনে কষ্ট হতে পারে। আজ কিন্তু আপনাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। এছাড়াও হয়তো ভ্রমণ হতে পারে আজকে আপনাদের আত্মীয়দের বাড়িতে, তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে দিনে আনন্দ থাকবে। তো সব দিক মিলিয়ে বন্ধুরা আজকে আপনাদের দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। তো যাই হোক, আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 91, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি এবং শুভ রং হচ্ছে কমলা। আর শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 26 মিনিট পর্যন্ত। এরপর আমরা জানবো কন্যা রাশি সম্পর্কে। আজকের দিনে কন্যা রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনে আপনাদের ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় খুব বাড়তে পারে। কারো কাছ থেকে বড় কোনো উপহারও পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবায় শান্তি লাভও হবে। তো সেদিক থেকে কিন্তু বন্ধুরা আপনাদের মনে আজকে আনন্দ থাকবে।
নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে, স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণও হতে পারে, স্বজনবর্গের সঙ্গে ঝামেলাও হতে পারে, বন্ধুর সাহায্যে ভালো কিছুও হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভালো চলবে, তো সেই থেকে কিন্তু আপনাদের মনে আজকের দিনে একটু হলেও আধ্যাত্মিক শান্তি আসবে। ইচ্ছে পূর্ণ হওয়ার বিশেষ শুভ দিন আজকের এই দিনটি। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো ইচ্ছে অনেক দিন ধরে অপূর্ণ থেকে থাকে, তাহলে কিন্তু আজকের দিনে সেটি পূর্ণ হতে চলেছে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে, পিতার শরীরের জন্য চিন্তাও বৃদ্ধি পেতে পারে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের বাড়িতে বয়স্ক বাবা মার সবসময় কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন। তাদের যে কোনো দরকারে কিন্তু আপনাদের পাশে থাকতে হবে এবং প্রয়োজন মতো কিন্তু ডাক্তারের পরামর্শ নিতেও হতে পারে। আর বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন আজকে দিনে নতুন কিছু শুরু করবেন, কোনো ব্যবসা হোক বা দোকান, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। তবে সবসময় কিন্তু বাবা মার আশীর্বাদ নেবেন এবং ঠাকুরের নাম পড়বেন। তাতে দেখবেন সেই সময় কাজটি আপনি করতে আছেন সেটি কিন্তু খুব ভালোভাবে হবে। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন, কিন্তু আজকে এই রাশি জাতকেরা যারা আছেন সরকারের তরফে কোনো বিশেষ সম্মানও পেতে পারেন। এছাড়াও স্ত্রীর জন্য আজকে হয়তো আপনার সম্মানবোধও করবেন। আজ কিন্তু আপনার পরিবারকে এবং আপনাকে নিজেকে কিন্তু আজকে ইলেকট্রিক কোনো জিনিস থেকে দূরে রাখবেন, না হলে কিন্তু ছোটোখাটো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যবসায় বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে, তবে সেটি সন্ধ্যার পরে। বন্ধুরা, সম্পত্তি নিয়ে সব সমস্যা আজকে দিনে মিটে যেতে পারে, অপরের উপকার করতে গিয়ে বিপদও হতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ রয়েছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন, তবে বন্ধুরা সব দিক সচেতন হয়ে তারপরে কিন্তু কাজ করবেন। আর আপনার কোনো দামি জিনিসের দায়িত্ব অন্য কারোকে দেবেন না, তাতে কিন্তু দেখবেন অনেকটা ক্ষতি আপনারই হবে। আজকের দিনে হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন দেখা হওয়ার কোনো সুযোগও ছিল না। তবে বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনারা লেনদেন এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু লোকসান হতে পারে। আপনাদের দাম্পত্য জীবন আজকে ভীষণ ভালো কাটতে চলেছে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু আজকের দিনে হয়তো সন্তানদের থেকে কোনো না কোনো সুখবর পেতে পারেন, তবে তাদের ব্যবহারে হয়তো আপনার আজকে খারাপও লাগতে পারে। তো সেই থেকে কিন্তু আপনাদের মনে আজকে কষ্টও হতে পারে। আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আজকে আপনাদের উন্নত হবে। আজকের দিনে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হবে এবং আপনাদের দাম্পত্য সাংসারিক জীবন ভালো কাটতে চলেছে। আপনারা হয়তো আপনাদের পরিবারের থেকে সুখবরও পেতে পারেন, তো সেই থেকে আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। আর বন্ধুরা, রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে অচেনা কারোর সঙ্গে, তাহলে কিন্তু তাদের কথায় বা তাদের প্ররোচনায় এসে পরিবারের কারোর সঙ্গে তর্ক ঝামেলা একদমই করবেন না। তাতে কিন্তু আপনাদের পরিবারে বেশি অশান্তি লাগতে পারে। এছাড়া আপনাদের পরিবারে সবথেকে ছোট সন্তানদের ওপরে কিন্তু প্রভাব পড়তে পারে এবং তাদের পড়াশোনার উপর কিন্তু বিশেষ প্রভাব পড়তে পারে। তাতে ভবিষ্যৎটা হয়তো অন্ধকারও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু সব দিক বুঝে শুনে তারপরে কাজ করবেন, না হলে কিন্তু দেখবেন পরিবারে কোনো না কোনো ছোটোখাটো ব্যাপারে অশান্তি লেগেই আছে। তো যাই হোক, সব দিক বিবেচনা করে তারপরে কাজ করবেন। আজকে আপনাদের এই দিনটি মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের এই দিনে শুভ সংখ্যা হচ্ছে 85, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ রং হচ্ছে সবুজ। আর শুভ সময় হচ্ছে দুপুর 12:35 পর্যন্ত। এরপর আমরা জানবো তুলা রাশির সম্পর্কে। আজকের দিনে তুলা রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে, তো সেই দিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে কিন্তু প্রিয় কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারে। তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে বিশেষ আনন্দ থাকবে। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ দিতে যাবেন না, কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আজকের এই দিনে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে, বাবার শরীরের ব্যাপারেও চিন্তা আসতে পারে। তো সেদিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সজাগ থাকতে হবে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে কোনো বিশেষ চুক্তি চূড়ান্ত হতে পারে, বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয় হবে। প্রেম জীবনে কোনো কারণ আজকে অবসাদ দেখা দিতে পারে। আর রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন। এই রাশি জাতকেরা যারা আছেন সরকারের তরফ থেকে আজকে কোনো বিশেষ সম্মানও পেতে পারেন, তবে আজকে হয়তো আপনার স্ত্রীর জন্য সম্মানিত বোধ করবেন। সন্ধ্যা নাগাদ কোনো অনুষ্ঠানের জন্য আপনাকে অংশগ্রহণ করতে পারে। দূর দেশে ভ্রমণ করতে চাইলে করবেন না বন্ধুরা, তবে ছোটোখাটো বাড়ির পাশে কোথাও গেলে যেতে পারেন। তো সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। এছাড়া আপনারা যারা নৃত্যশিল্পীরা আছেন আর যারা সঙ্গীত শিল্পীরা আছেন, তাদের জন্য কিন্তু আজকে বিকেলের পরে ভালো সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না। ইচ্ছে পূরণ হওয়ার আজকে বিশেষ শুভ দিন। এছাড়া আজকে ব্যবসায় বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে। সন্ধ্যার পরে কিন্তু আপনাদের ব্যবসায়িক কাজের দিক থেকে একটু বেশি চাপ বাড়তে পারে, তবে আপনাদের সেই থেকে কিন্তু কোনো রকম কোনো কষ্ট হবে না, বরং ভবিষ্যতের জন্য যথেষ্ট পরিমাণে আপনাদের সঞ্চয়টা বেশিই হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। এছাড়া আজকে কিন্তু আপনাদের সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে। শত্রুরা ক্ষতি করতে আপনার ব্যর্থ হবে, আর বাড়তি কিছু আজকে খরচও হতে পারে।
পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবে জরুরি। আজকের দিনে কিন্তু বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার বড় সুযোগ আসতে পারে, তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাকে বিশেষ করে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন, তা না হলে লোকসানও হতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে, তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে শান্তি আসবে। ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে, তবে বন্ধুরা আপনারা যদি চান আজকে দিন লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন, তবে সব দিক বিবেচনা করে তারপরে কাটবেন। তো সেখান থেকে কিছুটা পরিমাণে আয়ও হতে পারে, তো সেই জন্য আপনাদের মনে একটু হলে কিন্তু শান্তি হবে। আর রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে বেশি কথা বলবেন না, আর বিশেষ করে পরিবারে কোনো কিছু নিয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু আপনাদের পরিবারে স্ত্রীর সঙ্গে বিশেষ করে কলহ বাঁধতে পারে। তো সেই থেকে কিন্তু আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে বিশেষ করে জাতকেরা ব্যবসায়ী ঝুঁকি নেবেন, তা আপনার জন্য ভীষণ লাভজনক হবে। আর রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পেতে পারেন। বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন আজ কিন্তু সন্ধ্যার পরে দেখবেন কোনো না কোনো সুখবর পাবেন, তবে সেই থেকে কিন্তু আপনাদের মনে দেখবেন একটু হলেও কিন্তু আধ্যাত্মিক শান্তি আসবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে হিরে এবং শুভ রং হচ্ছে সাদা, আর শুভ সময় হচ্ছে সকাল 11:35 পর্যন্ত। আমরা জানবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আজকে দিনে বৃশ্চিক রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। মন মতো কাজ না হওয়ায় আক্ষেপ থাকতে পারে। এছাড়াও বন্ধুরা আজকে দিনে হয়তো রাগের মাথায় কোনো কিছু ভুলও হতে পারে, তো সেই দিক থেকে কিন্তু আপনাদের আজকে একটু হলে কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু অনেকটা বড় বিপদও হতে পারে। নতুন চাকরির চেষ্টা করতে পারেন, আপনার দ্বারা কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তো সেদিক থেকে আপনাদের একটু হলে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে চলেছে এবং সন্তানদের ব্যবহারে হয়তো আজকে আপনি কষ্টও পেতে পারেন। পেটের কষ্ট আজকে দিনে বাড়বে। এছাড়াও আজকে যারা বয়স্করা আছেন তাদের কিন্তু বাত জাতীয় রোগে কষ্ট পেতে পারে, তবে বন্ধুরা আপনারা কিন্তু আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, তাহলে আপনাদের শরীরটা যথেষ্ট পরিমাণে ঠিক থাকবে। এবং বন্ধুরা আপনারা যদি চান আজকের দিনে ভ্রমণে যাবেন তাহলে আজকের দিনে একটু বাদ দিয়ে দিন, কারণ আজকের দিনে হয়তো বেরোনোর সময় ছোটোখাটো বিপদ হতে পারে। আর আপনারা কিন্তু আজকের এই দিনটাতে সন্ধ্যাবেলা বেশি বাইরে বের হবেন না, বিকেলের দিকে কিন্তু কোনো না কোনোভাবে আপনারা হয়তো আজকে শপিংও যেতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে বন্ধুরা আজকে আপনাদের অর্থ ব্যয়টা বিশেষ বেশি হতে পারে, তবে পরিবারের সঙ্গে গেলে আজকে আপনার একটু হলেও বিশেষ বেশি আনন্দ হবে। সরকারের তরফে কোনো বিশেষ সম্মান পেতে পারেন। এছাড়া আজকের দিনে হয়তো স্ত্রীর জন্য গর্ববোধ করবেন। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। আজকের দিনে আপনারা কিন্তু স্ত্রীর থেকে বেশি আঘাতজনক ব্যবহার পেতে পারেন, তার থেকে আপনারা যারা জাতকেরা আছেন তারা একটু সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে তর্ক বেশি করবেন না, তাতে কিন্তু অনেক পরিমাণে বিবাদ লাগতে পারে। আর এছাড়া আজকে বাত জাতীয় রোগে কষ্ট পেতে পাওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেদিক থেকে আগে থেকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে একদমই ভুলবেন না। আমি কিন্তু বন্ধুরা এই কথাটা বারবারই বলি, যখন কোনো ছোটোখাটো রোগকে উপেক্ষা করবেন তাহলে কিন্তু সেই রোগটি দীর্ঘদিন থেকে অনেকটা বড় আকার রোগ ধারণ করতে পারে। তবে আপনারা যদি চান আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখতে পারেন। পরিবারে কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন এবং ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি আজকে আপনার মজবুত হবে এবং মনে আনন্দ থাকবে। আজ কিন্তু পথে কোনো বিভ্রাটেও পড়তে পারেন, তো সেদিক থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলবেন এবং বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগও পেতে পারেন। আর্থিক লেনদেন কিন্তু বন্ধুরা এড়িয়ে চলুন, না হলে কিন্তু অনেকটা টাকার লোকসান হতে পারে। তবে আপনাদের মনে আজকের দিনে কিন্তু বিশেষ আনন্দ থাকবে, কারণ আজকে লটারি লাগার যোগ রয়েছে, তো সেদিক থেকে কিছুটা হলেও আয় হতে পারে। আজকের দিনে আপনাদের ভাতৃবিবাদও হতে পারে, তবে ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কটা আজকে উন্নত হতে চলেছে এবং বাবার সহযোগিতা ও পথপ্রদর্শনের জন্য আজকে আপনাদের পারিবারিক ব্যবসা এগিয়ে যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আজকের দিনে আপনার হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন কোনো দেখা হওয়ার সুযোগই ছিল না। এছাড়া প্রেম জীবন কিন্তু আজকের দিনে ভীষণ ভালো কাটবে এবং সন্ধ্যার পরে হয়তো দেখবেন কোনো না কোনো বড় সুযোগ আসবে। আপনাদের আজকের এই দিনটাতে দাম্পত্য সাংসারিক জীবন ভালো কাটতে চলেছে এবং সুখবরও পেতে পারেন পরিবারের কারো কাছ থেকে। আর বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন নতুন কিছু শুরু করবেন আজকের এই দিনে, তাহলে কিন্তু সবসময় বাবার আশীর্বাদ আর ঠাকুরের নাম নিয়ে শুরু করবেন। দেখবেন যেই কাজটি আপনি করতে যাচ্ছেন সেটি কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। এবং রাস্তায় যদি কোনো গরিব দুঃখী বাচ্চাকে দেখতে পান তাহলে কিন্তু তাদের খাইয়ে বা তাদের আর্থিক দিক থেকে সাহায্য করবেন, তাতে দেখবেন ওদের যেমন ভালো হবে তেমনি আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটিও ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই দিনে শুভ সংখ্যা হচ্ছে 98, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল, আর শুভ সময় হচ্ছে সকাল 11:30 পর্যন্ত।
এরপর আমরা জানবো ধনুরাশি সম্পর্কে। আজকে দিনে ধনুরাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। আজকে দিনে নিজের জেদের জন্য কোনো ক্ষতিও হতে পারে, সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদও বাড়তে পারে, পশু পাখি নিয়ে আজকে আনন্দ পেতে পারেন, সংসারে ব্যয় বাড়তে চলেছে, ব্যবসায় ভালো সুযোগ আজকের কাজে লাগান, চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি পাবে, শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন, সংসারে ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণ থাকবে না, নতুন কাজের যোগাযোগ হতে পারে, আর মাথার যন্ত্রণা কিন্তু বন্ধুরা আজকে দিনে বৃদ্ধি পেতে চলেছে। তাই আপনারা যারা আজকে দিনে বয়স্করা বা প্রাপ্তবয়স্করা আছেন, আজকে দিনে কিন্তু সন্ধ্যার পরে দেখবেন মাথার যন্ত্রণাটা দ্বিগুণ বাড়বে। তাই আপনারা আগে থেকে কিন্তু ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খান এবং প্রয়োজন মতো রেস্ট নিন। এই রাশি জাতকেরা পরিজনদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারে, আইন আদালতের মামলায় স্বস্তি পাবেন এই রাশি জাতকেরা যারা আছেন। এছাড়া আজকে হয়তো স্ত্রীর জন্য কোনো সম্মানিত বোধ করতে পারেন, তবে স্ত্রী আজকে হিসেবে খরচের জন্য আজকে বাড়িতে কিন্তু অশান্তিও লাগবে। আজ কিন্তু আপনাদের ভাই বোনের সম্পর্ক যথেষ্ট পরিমাণে উন্নত হতে চলেছে। ভাতৃবিবাদ কিন্তু আজকের দিনে দুপুরের পরে বাড়তে চলেছে, সম্পত্তি হোক বা জমি নিয়ে হোক বা কোনো কিছু কেনার জন্য নতুন কিছু করে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা বিশেষ শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। আজকে আপনারা হাঁটাচলা কিন্তু সাবধানে করবেন এবং জলের থেকে কিন্তু বন্ধুরা আজকে আপনাদের বাড়ির বাচ্চাদের কিন্তু দূরে রাখুন, না হলে কিন্তু ছোটোখাটো বিপদও ঘটতে পারে। সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে, শত্রুরা ক্ষতি করতে কিন্তু আজকের দিনে আপনার ব্যর্থ হবে। আজকে আপনাদের এই দিনে দাম্পত্য জীবনে যারা আছেন তাদের কিন্তু আজকে খুব ভালো সময় আসতে চলেছে, এবং আপনারা যারা প্রেম জীবনে আছেন আজকে সন্ধ্যার পরে হয়তো যে কোনো কারণের জন্য বা তৃতীয় ব্যক্তি কারণের জন্য হতে পারে আপনার কিন্তু কোনো না কোনোভাবে বিবাদও লাগতে পারে। সম্পত্তি নিয়ে সব সমস্যা থাকলে মিটে যাবে। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাবার সহযোগিতা, পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। আজ কিন্তু আপনাদের খেলোয়াড়রা যারা আছেন তাদের কিন্তু আজকে ভীষণ ভালো সময় আসতে চলেছে। আর রাজনীতির দিক থেকে যারা আছেন তাদের আজকে বিকেলে পরে কিন্তু কোনো না কোনোভাবে আজকে কিন্তু বড় সুযোগ আসবে। তো সেই সুযোগ একদমই হাতছাড়া করবেন না, তাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিন্তু বেশি চিন্তা বাড়তে পারে। এছাড়াও সন্তানদের ব্যবহার নিয়ে আপনাদের মনে যথেষ্ট পরিমাণে কিন্তু সংকোচ বোধ হতে পারে। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে আজকের এই দিনটি কিন্তু শুভ থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা আনন্দের সন্ধ্যা আজকে কাটতে চলেছে। এছাড়া আজকের দিনে আপনারা যদি চান লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে আয়ও হবে। ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে, এবং বন্ধুরা আপনারা যদি চান আজকের দিন দূরদেশে ভ্রমণ করবেন তাহলে কিন্তু যেতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা থাকবে না। আজকের দিনে আপনারা যদি পরিবারের সঙ্গে পিকনিকও করতে যান তাহলে কিন্তু যেতে পারেন, সেখান থেকেও কোনো রকম কোনো ক্ষতি হবে না। তবে কিন্তু বুঝে শুনে তারপরে কিন্তু সব দিক বিবেচনা করে তারপরে করবেন। মামলা মোকদ্দমা হওয়ারও কিন্তু বিশেষ যোগ রয়েছে। কোনো কাজের জন্য কিন্তু পরিবারের কাছ থেকে সুনাম পাবেন, ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে। আজকে স্বাস্থ্যের দিকে একটু বেশি করে খেয়াল দেবেন এবং বাইরে কিন্তু বেশি বের হবেন না দুপুরের পরে বন্ধুরা, না হলে কিন্তু ছোটোখাটো বিপদ ঘটতে পারে। আর দাম্পত্য ও সাংসারিক জীবন কিন্তু ভালো কাটতে চলেছে। আপনারা হয়তো আপনাদের পরিবারের থেকে সুখবরও পেতে পারেন। এছাড়াও বন্ধু পরিবার সদস্যদের হাসি ঠাট্টা আজকে সন্ধ্যায় কাটতে চলেছে। তো সব মিলিয়ে বন্ধুরা আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ, আর শুভ সময় হচ্ছে সকাল 11:36 পর্যন্ত। পর আমরা জানবো মকর রাশি সম্পর্কে। আজকে দিনে মকর রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। কাজ নিয়ে আজকে খুব বাড়তে চলেছে, পাওনা আদায় নিয়ে বিবাদও হবে, শত্রুর কবল থেকে আজকে দিনে মুক্তি লাভ পাবেন, আর ধর্মীয় কাজে দান করতে হতেও পারে আজকে আপনাকে, তাই সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। এছাড়াও বন্ধুরা পারিবারিক বিরোধ কিন্তু আজকে অনেক দূর যেতে পারে, সকালের দিকে কোনো ক্ষতিও হতে পারে, আর ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, তবে আজকের দিনে কিন্তু সন্তানদের ব্যবহারের জন্য আপনার মনে কষ্টও হতে পারে, পেটের কষ্ট আজকে বাড়বে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে চলেছে বন্ধুরা। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাতও লাগতে পারে, এবং আপনারা যদি চান আজকের দিনে ধর্মীয় কাজের দিকে মনও দিতে পারেন। আর বিকেলে কিন্তু আপনাদের বাড়িতে আজকে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে, তো সেদিক থেকে আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। আপনাদের আজকে এই দিনটিতে কিন্তু ধনসম্পদ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা আছে, তার থেকে আপনারা অনেক খুশি থাকবেন। আর আজকের এই দিনে আপনার পরিবারে খেয়াল রাখুন, আর বিশেষ করে আপনার বাড়ির বাচ্চাদের কিন্তু আজকে ইলেকট্রিক কোনো জিনিস থেকে সাবধান রাখুন, না হলে কিন্তু ছোটোখাটো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রক্তপাতও ঘটতে পারে। আপনাদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে চলেছে এবং পিতার শারীরিক চিন্তাও বাড়বে, তবে আপনারা কিন্তু আপনাদের বাড়ির বয়স্ক বাবা মাদের ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু তাদের সুস্থ করে তুলবেন। অযথা বন্ধুরা চিন্তা করবেন না, তাতে কিন্তু আপনাদের শরীর অনেকটা খারাপ হতে পারে। আর বেশি করে জল খান এবং বেশি করে রেস্ট নিন। আজকের দিনে আপনারা যারা বয়স্করা আছেন তাদের কিন্তু চোখের রোগ বাড়তে চলেছে, তো সেই দিক থেকে একটু করে সাবধানতা অবলম্বন করুন। আজ কিন্তু বিবাহিত জীবন অনেকটাই ভালো কাটবে
এবং আপনারা যারা জাতকেরা আছেন তাদের আজকের দিনে সুখবরও পেতে পারেন স্ত্রীর থেকে। তবে আপনারা কিন্তু আজকের এই দিনে স্ত্রীর সঙ্গে বেশি তর্ক ঝামেলা করবেন না, তাতে কিন্তু অনেকটা পরিমাণে কলহ বাঁধবে। এছাড়াও বন্ধুরা আজকের দিনে শত্রুরা ক্ষতি করতে আজকে আপনার ব্যর্থ হবে। এছাড়াও বন্ধুরা আজ কিন্তু কর্মব্যস্ততার মাঝে আপনার দিনটি কাটতে চলেছে, পথে কোনো বিভ্রাটেও পড়তে পারেন। তো বন্ধুরা সেদিক থেকে কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া আজকের দিনে এই রাশি জাতক অথবা জাতিকার আপনারা যারা আছেন তারা যদি চান লটারি কাটে তাহলে কিন্তু কাটতে পারেন, তবে সেখান থেকে কিছুটা হলেও আয় হতে পারে। আজকের দিনে বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগও আসতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন, তা না হলে লোকসান হতে পারে। আর পারিবারিক ব্যবসা এগিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। আজ কিন্তু আপনাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক তেমন একটা উন্নত হবে না, ঝগড়াও হতে পারে আজকে কোনো না কোনো বিষয়। মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ রয়েছে। তবে বন্ধুরা আইন আদালতের মামলায় আপনারা যারা এতদিন ধরে জড়িয়েছিলেন তারা কিন্তু আজকের এই দিনে শান্তি পাবেন। এছাড়াও আজকের দিনে নৃত্যশিল্পীদের কিন্তু বিশেষ শুভ দিন, তবে সেই সময় কিন্তু আপনাদের সন্ধ্যার পরে ভালো একটা সুযোগ আসতে চলেছে, তো সেই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না। আপনারা রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পেতে পারেন এবং বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন তারা ভালো প্রস্তাবও পেতে পারেন। অসহায় ব্যক্তিদের আজকের দিনে সাহায্য করলে দিনটি দেখবেন অনেকটা ভালো থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা আনন্দে সুন্দরার্চে কাটতে চলেছে। এবং বন্ধুরা আপনারা যদি চান আজকের দিনে দূরদেশে ভ্রমণ করবেন তাহলে কিন্তু করতে পারেন, সেদিক থেকে কোনো রকম কোনো বাধা নেই। তো যাই হোক, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 85, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল, আর শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 45 মিনিট পর্যন্ত। এরপর আমরা জানবো কুম্ভ রাশি সম্পর্কে। আজকের দিনে কুম্ভ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনে কিন্তু কাজের চাপ বাড়তে পারে, সেটি যে কোনো কাজ হতে পারে, আপনারা যারা ব্যবসায়ী দিক থেকে আছেন বা ঘরের দিক থেকে। শরীরে কষ্ট পাওয়ার জন্য কাজের সময় নষ্ট হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি আজকের দিনে ঘটবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু ক্ষোভের কারণে কোনো কিছু করে বসবেন না, তাতে কিন্তু আপনাদেরই কাজের দিক থেকে অনেকটা ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদও লাগতে পারে। এছাড়া আছে কিন্তু ব্যবসায়ী দিক থেকে সহকর্মীর দ্বারা কোনো না কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে। আর প্রতিবেশীর সঙ্গে বিবাদে কিন্তু বেশি যাবেন না, তাতে কিন্তু আপনাদেরই পরিবারে বেশি ক্ষতি হতে পারে। পেটের সমস্যার জন্য দুপুরে পরে কাজের ক্ষতি হবে। কারো কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো। এছাড়াও কোনো দামি উপহার বা দামি কোনো জিনিস আপনি কারোকে দায়িত্ব দেবেন না, তাতে কিন্তু দেখবেন আপনারই ক্ষতি হবে। শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে। এই বন্ধুরা আপনারা কিন্তু একদমই ছোটোখাটো রোগকে উপেক্ষা করবেন না। আগে থেকে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, তাতে দেখবেন অনেকটাই ভালো হবে। আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন। এছাড়া আপনারা যারা আজকে পারিবারিক জীবনে আছেন তাদের কিন্তু আজকে মা বাবার সঙ্গে কোনো না কোনো বিষয়ে ঝগড়া বাঁধতে পারে। তবে আপনাদের ভাই বোনের সম্পর্ক আজকে উন্নত হতে চলেছে, তো সেই দিক থেকে আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। এছাড়াও আপনারা যদি আজকে চান দূরদেশে ভ্রমণ তাহলে কিন্তু যেতে পারেন, সেই দিক থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। তবে এই রাশি জাতক অথবা জাতিকারা যারা আছেন তারা যদি চান আজকে দিনে লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন, সেই থেকে কিন্তু বন্ধুরা কোনো রকম কোনো বাধা থাকবে না। এছাড়াও কোনো রকম কোনো ক্ষতি হবে না। আজকের দিনে আপনারা যদি সন্ধ্যার পরে শপিং করতে যান তাহলে কিন্তু খুব বুঝে শুনে সাবধানে যাবেন, নয়তো ছোটোখাটো বিপদ ঘটতে পারে। এবং বাচ্চাদের কিন্তু আজকের দিনে জল থেকে সাবধান রাখুন, না হলে বন্ধুরা ছোটোখাটো বিপদ ঘটতে পারে এবং রক্তপাতও ঘটতে পারে। এছাড়া জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা বিশেষ শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজের জন্য আজকে আপনার গর্ববোধ হতে পারে। আজকে আপনারা হাঁটাচলা সাবধানে করবেন এবং রাস্তায় গাড়ি ঘোড়া দেখে তারপর রাস্তা বের হবেন। আজকের দিনে আপনারা যদি ভেবে থাকেন নতুন কিছু শুরু করবেন তাহলে কিন্তু করতে পারেন, তবে সবসময় কিন্তু মা বাবার আশীর্বাদ এবং ঠাকুরের নাম নিয়ে শুরু করুন, তাতে দেখবেন যেই কাজটি করতে যাচ্ছেন সেটি কিন্তু খুবই ভালো হবে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে এবং শত্রুরা ক্ষতি করতে আজকে আপনার ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে আজকের দিনে কেটে যাবে। তবে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের ইচ্ছে পূর্ণ হওয়ার বিশেষ শুভ দিন। সেদিক থেকে কিন্তু আপনার যদি কোনো ইচ্ছে অপূর্ণ থেকে থাকে আজকের দিনে কিন্তু পূর্ণ হতে চলেছে, তবে সেদিক থেকে আপনাদের মনে আজকে বিশেষ একটা আনন্দ থাকবে। আজ আপনাদের বাড়িতে হয়তো কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে এবং বিদ্যার্থীরা যারা আছেন তাদের কিন্তু আজকে বিশেষ শুভ সময়। তবে আপনাদের যদি কোনো সুযোগ এসে থাকে তাহলে কিন্তু সেটি একদমই হাতছাড়া করবেন না, তাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়া আজকে রাজনৈতিক দিক থেকে যারা আছেন এবং যারা গাড়ি চালকেরা আছেন তাদের কিন্তু বিশেষ শুভ দিন, তবে সেখান থেকে কিন্তু আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলবেন।
এবং স্ত্রীর সঙ্গে বেশি তর্ক ঝামেলা করবেন না, তাতে কিন্তু বাড়িতে আপনাদের কলহ বাড়তে পারে। তো সব দিক বিবেচনা করে বন্ধুরা তারপরে কাজ করবেন। যাই হোক, আজকের এই শুভ দিনে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল, আর শুভ সময় হচ্ছে দুপুর 12:47 পর্যন্ত। এরপর আমরা জানবো মীন রাশি সম্পর্কে। আজকের দিনে মীন রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। কোনো ভালো কাজ না করা হওয়ার জন্য মন কষ্ট হতে পারে, নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন, আপনার হাতে কোনো কিছু ক্ষতি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুরা আজকের দিনে নতুন কিছু কোনো দামি জিনিস কারো হাতে কিন্তু দায়িত্ব তুলে দেবেন না, তাতে কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতিও হতে পারে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে, পেটের কষ্টও বাড়তে পারে, বাড়িতে ভুল কাজ করার জন্য সমস্যা দেখা দেবে। এছাড়া আজকে হয়তো আপনার প্রেম জীবনের জন্য বাড়িতে কিন্তু আপনার মা বাবার সঙ্গে অশান্তিও লাগতে পারে, ধর্ম ব্যাপারে আসক্তি বাড়তে পারে, ব্যবসার দিকে মধ্যম ফল পাবেন, পরিশ্রম হবে কিন্তু প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও হতে পারে, প্রেমের ব্যাপারে চাপ বাড়তে চলেছে আজকের এই দিনে। তাই বন্ধুরা আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, বাড়িতে কিন্তু চুরি হওয়ার বিশেষ যোগ রয়েছে। এছাড়া আপনার পরিবারে বাচ্চাদের বিশেষ করে আর বয়স্কদের যারা আছেন তাদের কিন্তু আজকে আগুন থেকে সাবধান রাখুন, না হলে কিন্তু ছোটোখাটো বিপদ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভীষণ ভালো করতে চলেছে, তবে আপনারা যা জাতকেরা আছেন তারা কিন্তু আজকের দিনে সুখবরও পেতে পারেন। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের জন্য আলোচনাও হতে পারে এবং বিশেষ করে চুক্তি চূড়ান্ত হতে পারে। আপনাদের কিন্তু আজকে বিশেষ করে অর্থব্যয় ভীষণ হতে চলেছে, কারণ বাড়িতে হয়তো আত্মীয় সমাগমের জন্য আপনার সেখান থেকে কিন্তু অর্থব্যয় হবে। তবে সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো বন্ধুরা মন খারাপ করবেন না, সেটি কিন্তু আপনাদের ভালোর জন্যই হবে। প্রেম জীবনে কোনো কারণে অবসর দেখা দিতে পারে, রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন, তাই আপনারা কিন্তু একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলবেন। মামলা মোকদ্দমা হওয়ার কিন্তু বিশেষ যোগ রয়েছে। তবে বন্ধুরা আপনারা যারা এতদিন ধরে আইন আদালতের মামলায় জড়িয়েছিলেন তাহলে কিন্তু আজকের দিনে মুক্তি পেতে চলেছেন। আপনাদের পরিবারে আজকের দিনে যে কোনো কারো কাছ থেকে কিন্তু সুসংবাদও আসতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা বিশেষ শুভ দিন, শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। আজকের দিনে কিন্তু বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগ পেতে পারেন, আর্থিক লেনদেন এড়িয়ে চলুন, তা না হলে কিন্তু লোকসান হতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা ও পথ প্রদর্শন একান্তভাবে জরুরি। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। আজকের দিনে আপনারা হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে এবং আজকের দিনে আপনাদের কোনো দাম্পত্য এবং সাংসারিক জীবন ভালো কাটবে। আপনারা হয়তো আজকে পরিবারের থেকে সুখবরও পেতে পারেন। এছাড়াও দামি ভোজনের জন্য কিন্তু খরচ বাড়তে চলেছে। গাড়ি চালকদের জন্য দিনটা আজকে ভীষণ শুভ। আজকের দিনে এই রাশি জাতকেরা যারা আছেন তারা যদি ব্যবসায় ঝুঁকি নেন তাহলে কিন্তু আজকের দিনে ভীষণ লাভজনক হবে। রোজগারের সঙ্গে জড়িত সুসংবাদও পেতে পারেন, ব্যবসায়ী যাত্রা সুখ প্রদান করবে আজকের এই দিনে। আর বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন তারা কিন্তু আজকে সন্ধ্যার পরে ভালো সুযোগ পাবেন। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে দিনটি কিন্তু আজকে আপনার ভীষণ ভালো যাবে। তবে সেই থেকে কিন্তু আপনাদের মনে আজকের দিনে একটু হলেও আধ্যাত্মিক শান্তি আসবে। আজকে যদি আপনারা কোনো কিছু ভেবে থাকেন নতুন কিছু শুরু করবেন তাহলে কিন্তু বন্ধুরা করতে পারেন, সেই থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা আজকে আপনাদের জন্য নেই। আজকে যদি আপনারা সন্ধ্যার পরে কোথাও শপিং করতে যান তাহলে কিন্তু যেতে পারেন, তো সেই জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো বাধা থাকবে না এবং ক্ষতিও হবে না। তো সব দিক মিলিয়ে বন্ধুরা আজকে আপনাদের দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 98, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল, আর শুভ সময় হচ্ছে দুপুর 12:35 পর্যন্ত।